আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেককে শরিয়া প্রেসক্রিপশনস এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়াকে কিন্তু আমাদের জন্য মেডিকেশন হিসেবে পাঠিয়েছেন, অর্থাৎ এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোগের ঔষধ হিসেবে পাঠিয়েছেন। মানব জীবনে তো প্রবলেম থাকবেই, এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে প্রেসক্রিপশন দিয়েছেন, যে মেডিকেশন দিয়েছেন, সেটি হচ্ছে শরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এই শরিয়ার মূল মানদণ্ড হিসেবে পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে এর মধ্যে ফিহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআনের মধ্যে আমি শিফা নাজিল করেছি। এজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যে ব্যক্তি কোরআনের মধ্যে শিফা খোঁজে না সেই ব্যক্তি মূলত কোরআনের প্রতি তার দায়িত্ব পালন করছে না, এবং হিজরুল কোরআন, কোরআনকে পরিত্যাগ করার এটিও কিন্তু একটি নামান্তর। শরিয়া প্রেসক্রিপশন এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ প্রতি সোমবার আপনাদের জন্য 9টা থেকে 10টা পর্যন্ত এই সময়ে আয়োজিত হয়ে আসছে। আজকে আমরা এর দ্বিতীয় পর্বে আপনাদের সাথে অংশগ্রহণ করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা মন্তব্যের ঘরে প্রশ্নগুলো করবেন, এবং এখানে স্ক্রলে মোবাইল নাম্বার দেয়া আছে, আপনারা সেই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। তার পাশাপাশি আমরা আপনাদেরকে বলবো যে আপনারা শেয়ার করে দিন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। দিনের কথা যত শেয়ার করবেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, একজন ব্যক্তি যিনি মানুষকে কল্যাণের পথ দেখান, যিনি ওই কাজটি করছেন তার পরিমাণ সওয়াব পাবেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলেছেন, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআম, যে লাল ওট এর মালিক হওয়ার চেয়ে তোমার মাধ্যমে কোন একজন ব্যক্তি হেদায়েত পাক, এটি তোমার জন্য অনেক বেশি উত্তম। ফলে আপনি যদি অন্য কাউকে দিনের কথাগুলো একটু শেয়ার করে জানিয়ে দেন, তাহলে যারা এই দিনের কথাগুলো বলছে তাদের পরিমাণ সওয়াব আপনি পাবেন। রাসূল বলেছেন, রুব্বা হামিলু ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, এমন অনেক হতে পারে যে যিনি শেয়ার করছেন যার কাছে যাচ্ছে তিনি তার চেয়ে অনেক বেশি বুঝবেন। নাদ্দারাল্লাহু আবদান সামিআ মাকালাতি ফাওয়াআহা ফাহাফিজাহা ওয়া ওয়াআহা, রাসূল বললেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করুন যিনি আমার কথা শুনলো, এটি ভালো করে মনোযোগ দিয়ে শুনলো এবং এটিকে আত্মস্থ করে নিল এবং অন্যের কাছে এটি পৌঁছে দিল। তার চেহারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল করুন। দুনিয়া এবং আখিরাতে আপনার চেহারাগুলো উজ্জ্বল হবে ইনশাআল্লাহ, যদি আপনি দ্বীনের কথাগুলো অন্যের সাথে শেয়ার করে দেন।